নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বাঙালির রান্নাঘরে স্বাগত। আজ আমি করে দেখাচ্ছি আম পান্না। তার জন্য কাঁচা আমগুলোকে আমি জল দিয়ে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। একটা সিটি হয়ে গেলে এটা সেদ্ধ হয়ে যাবে। একটা সিটি দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি তারপর প্রেসার কুকার থেকে বের করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার একটা সিটি হয়ে গেছে। প্রেসার কুকার থেকে আমগুলোকে বের করে নিচ্ছি। যেহেতু আমগুলো খুব গরম, তাই একটা হাতার সাহায্যে নিয়ে এগুলোকে আমি বের করে নিয়ে প্রথমে এটাকে 10 মিনিটের জন্য ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে একটা চামচের সাহায্যে এগুলো শাঁসগুলো বের করে নেব, কিংবা আপনারা হাতের সাহায্যও করতে পারেন। আপনাদের যেটা সুবিধা আপনারা সেইভাবে করবেন। আমি আপনাদেরকে দুটোভাবেই করে দেখাচ্ছি। প্রথমে আমি চামচে করে নিচ্ছি। দেখুন, চামচে করে এইভাবে খোসার থেকে প্রথমে শাঁসটা বের করে নেব, তারপর আঁঠিটার থেকেও একইভাবে শাঁসটা বের করে নেব এইভাবে। আর আপনারা যেটা আমার মনে হয় এইভাবে করার থেকে হাতের সাহায্যে চটকে বের করে নেওয়াটাই সুবিধা। তো আপনাদের যেটা ভালো মনে হবে আপনারা সেইভাবেই করে নেবেন। আর এই গরমে এই আম পান্নার শরবত খেতে খুবই ভালো লাগে। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন। আশা করছি আমি যেভাবে বানাচ্ছি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে আমার এই রেসিপি লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। এবার দেখুন, এই আমের শাঁসটাকে আমি একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি। অবশ্যই এই নুন মিষ্টিটা অবশ্যই দিতে হবে। আমের কতটা টক বা মিষ্টি তার উপরে দিয়ে দিলাম একটু সামান্য বিট লবণ আর একটু ভাজা মশলা। এখানে ধনে, জিরে, শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভেজে রেখেছিলাম। আর এখানে একটা প্লেটের মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু বিট লবণ নিয়ে নিয়েছিলাম, সেটাকে মিলিয়ে নিলাম। একটা লেবুর খোসা দিয়ে এটাকে গ্লাসের চারিদিকটা একটু ঘষে নিলাম। তারপর গ্লাসটাকে ওই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বিট লবণ দিয়ে করে রেখেছিলাম সেটা চারিদিকে ঘুরিয়ে নিলাম। তাহলে গ্লাসটা কি সুন্দরভাবে কোট হয়ে গেল। আর এই দেখুন, পাল্পটা আমার তৈরি হয়ে গেছে। এবার ওই পাল্পটা গ্লাসগুলোর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে বরফও দিতে পারেন। আমি এখানে বরফ ব্যবহার করছি না, এখানে আমি ঠান্ডা জলই ব্যবহার করব। আর বন্ধুরা, অবশ্যই যারা আপনারা পুদিনার ফ্লেভার পছন্দ করেন তারা এই মিক্সিতে দেওয়ার সময় কয়েকটা পুদিনা পাতাও দিয়ে দেবেন, তাহলে একটা পুদিনা পাতারও ফ্লেভার আসবে। যেহেতু আমার এইটাই ভালো লাগে তাই আমি আর আজকে পুদিনা পাতা দিইনি। এবারে একটা চামচের সাহায্যে এটাকে ঘেটে নিলাম। তাহলেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু আম পান্না। তো বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানান, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে ধন্যবাদ বন্ধুরা, ফিরে আসবো আবার নতুন একটা ভিডিওর সাথে।